জিবরাইল চুমে তার দরবার নাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবী যিনি শহীদ আজম ইমামে হুসাইন শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা নবী মুস্তাফা জিবরাইল চুমে চার দরবার। আমরা নামাজ পড়ি তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 4 দিনের নিয়ত করে। কালকে হাওড়া থেকে 1.5 ঘন্টা লাইনের প্রোগ্রাম আছে হাওড়া থেকে। পরশুদিন আমার পীর মুর্শিদের দরবারে অনুষ্ঠান। বৃহস্পতিবার দিন নদিয়া ডিস্ট্রিক্টে থাকবো, শুক্রবার আল্লাহ চাহে তো বাড়ি ফিরব। 4 দিনের জন্য বেরিয়েছি। যে পূর্ব বক্তা বক্তব্য দিয়ে গেল, ইনশাল্লাহ একই সাথে কালকে ট্রেনে আমরা রওনা হবো। উনি থাকবেন কাল 24 পরগনায়, আমি থাকবো পিঠটানা একটা দরবারে। তোমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনি গোটা কোরআন পাক পড়ে দিলেন, বললেন তো কি আসলে ভাই এটা এবার গুরুত্ব কতটা আমরা গুরুত্ব দেই না কেন? তোমার হিসাবে আমাদের মনে কান ধরা পড়ে গেছে। কি পারেনি যখনই বুঝলেন আপনি আহলে বাইতের জিকির করবেন, তখনই বলছে মৌলভী সাহেব পাক্কাল ইমাম সাহেব সিয়া বলে বলে না বলে না বলে বলে তো। তাহলে এবার বলুন আপনি আমি আহলে বাইতের জিকির করলে যদি আমরা সিয়া হয়ে যাই, তাহলে আসুন আপনাকে সিয়া সম্বন্ধে ইনশাআল্লাহ হাদিস শোনাবো। আগে সিয়া সম্বন্ধে একটা হাদিস আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন যে হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইনি আমাদের ইমাম ছিলেন না ছিলেন না বলুন? হ্যাঁ ইমাম ছিলেন তো। তাহলে ইনি কোন মাযহাবের ইমাম ছিলেন? শাফিঈ মাযহাব, তাই তো। তো ইনাকে বুঝলেন হাতে বেড়ি দিয়ে, দেখবেন বড় যারা আসামি হয় জেলখানার মোতাবেক তাকে গলায় একটা লোহার শিকল দেওয়া হয়। তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে ওইভাবে শিকল পরিয়ে ওনাকে কায়েদ খানাতে মানে রেখে দেওয়া হয়। ওনার মুরিদকে জিজ্ঞাসা করতেন, বাবা আমি কি এমন অন্যায় করলাম যে আমাকে কায়েদ খানাতে রাখা হয়েছে? উনি বলছেন, হুজুর আপনি অন্যায় কিছুই করেননি, আপনি জিকিরে আহলে বাইত করার জন্য, আপনি আলী আলী জিকির করার জন্য আপনাকে সাজা দিয়েছে কে? কুফার মানুষ। উনি একটা শব্দ বলেছিলেন, তার তর্জমাটা দিচ্ছি। যে দুনিয়াবাসী শুনলো যদি আলীকে মোহাব্বত করার জন্য শিয়া হতে হয়, হযরত আলীকে ভালোবাসতে গেলে যদি শিয়ার নাকাব পেতে হয়, যদি জেল খাটতে হয়, ইমামে হাসান পাক পাইন্দা করে আহলে বাইতের গোলাম হতে গেলে যদি শিয়া হতে হয়, তো দুনিয়াবাসী শুনো আমি শিয়া হতে চাই না, আমি রাফেজি হতে চাই। শিয়া চাইতে বলো দুনিয়াবাসী জেনে নাও আলীর মোহাব্বত করে আমি রাফেজি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ইমাম, তিনি আহলে বাইতের মোহাব্বত করার কারণে যদি তাকে শিয়া বলে, তাহলে আপনার কেমন কোনো যায় আসে? হ্যাঁ ভালো তো। শিয়া মানে কি? আহলে বাইতের মোহাব্বত করে, কি মোহাব্বত করি। তো বলতে চাইছিলাম নামাজ। আচ্ছা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রথম রাকাত হলো আল্লাহু আকবার, সূরা ফাতিহা থেকে সূরা নাস এক খতম। দ্বিতীয় রাকাতে এক খতম পড়ে নিলাম। পড়ার পর আপনি নামাজের মধ্যে পড়ছেন আত্তাহিয়াত পড়লেন, পড়ার পরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এবং এটা পড়লেন। পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি তো নামাজে। আচ্ছা যদি
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এক জায়গায় বাদ দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দুই জায়গায় বাদ দিলাম। যদি বাদ দেয় তো নামাজ হবে? হ্যাঁ, জানি এরা তো বলছে কিছু ধর্মের মানুষ যে কোরআন চাইতে বড় কিতাব কি না। আপনি প্রশ্ন করতে পারেন মুফতি সাহেব, ওরাও তো পড়ে, একটা কবি গোপাল গোষ্ঠের গান আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। হ্যাঁ, যতক্ষণ না আমি খেলায় পড়বো না, আমি দেখছি কিছু নয়, যখনই সামনে দেখবো বাঘ আসে আমি চট করে প্যান্ডেলের মাথায় উঠবো, দেখবো বিপদে পড়ে খেলায় পড়েছে, গাছে চলেছি আমি। তো এরা বুঝলেন খেলার নাম বাবা দিয়ে না পড়লে বলে নামাজ হবে না, তার জন্য এরা করে, কিন্তু এদের মোহাম্মত হয়। তাহলে নামাজের মধ্যে আহলে বাইতের গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন। গোটা কোরআন আল্লাহ বলে দিলেন যে আপনি আত্তাহিয়াত পড়ার পর আসসালামু আলাইকা বাদ দিয়ে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বাদ দিলেন, দুরূদ শরীফ পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বাদ দিয়ে আপনি যদি নামাজ মুকাম্মাল করেন নামাজ হবে না। তাইলে নামাজের চাইতে আহলে বাইতের মুহাব্বত আগে ওয়াজিব। যদি নামাজের মধ্যে আলীর ঘরানাকে সালাম না দিলে মোল্লা তোমার নামাজ হয় না। নামাজ চাইতে পাক পঞ্চতন উত্তম, নামাজ চাইতে আলী উত্তম, নামাজ চাইতে হুসাইন উত্তম, নামাজ চাইতে রোজা উত্তম, রোজা চাইতে হুসাইন উত্তম। ইয়ানি ইসলামের আরকামে কাবা, কাবা গেলে পাক হওয়া যায়, হাজি হওয়া যায়, আর আলীকে দেখতে গেলে ফানি হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আহলে বাইতকে ছেড়ে দিবা, নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে আহলে বাইতের মুহাব্বত করছো, তুমি বলছো আরে তুমি আহলে বাইতের মুহাব্বতের হাদিস বললে তুমি সিয়া গাইডলাইন দাও, কোন কিতাবে পাও? ইয়ানি কোরআন চাইতে আহলে বাইতের মুহাব্বত আগে ওয়াজিব। কোরআন বলছে, আমি বলছি না, কোরআন বলছে ইন্নাল মুআত্তাকাফিল কুরবা, যে নামাজকে পাক করতে গেলে, নামাজকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, রোজাকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, হজকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, যাকাতকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, সাদকাকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, এ মুল্লা তাহাজ্জুদ কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, এ মুল্লা তাসবিহকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, জিকিরকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত। ইয়ানি আহলে বাইতের মুহাব্বতের নামে ঈমান। আর নামাজ রোজা আমাল, ঈমান যদি ঠিক থাকে আমাল হয়ে যাবে, ঈমান যদি না ঠিক থাকে আমাল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কোনো কাজ দিবে না, আগে ঈমান। ভালোবাসা নাহলে ভাই গায়ে পূজা করতো, মাইক দিবেন না মায়েরা। কোন মেয়েকে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে সুন্দরী, আর মেয়েটাকে বলবে তোমাকে আমি ভালোবাসি, শুনবে বাইরে চুপটা খুলে আমাকে পিটাই গেল, ঠিক আছে? বলে এই মুক্তি সাহেবের স্বভাব কত খারাপ রে, ই ওয়াচ করলে দেওয়া বলছে লাস্ট মেয়ে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, মেয়েটার সঙ্গে দেখবেন সম্পর্ক যারা করে একদিন দুদিন হতে হতে সম্পর্ক হয়, তখন ওর সঙ্গে করলে কোনো অসুবিধা নেই। তুমি নামাজকে নিয়ে সবার আহলে বাইতের জিকির করে তোমার চুলকানি শুরু হয়। এক ধরনের মুসলমান আছে দেখবে, ওরা সারা বছর ফটো দিবে না, যখনই মুহররম আসবে, গাদিরে ঘুম আসবে, আহলে বাইতের জিকির হবে, তো দেখবেন খুব যখন চুলকানি হয় তখন চুলকি এই তো এবার আহলে বাইতের জিকির করবে, বুঝতে পারছো? তাহলে কি বুঝতে পারো যে নামাজকে মুকাম্মালের জন্য আহলে বাইতের মুহাব্বত গুরুত্বপূর্ণ। যদি আহলে বাইতের মুহাব্বত গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমার কোনো ইবাদত কাজে লাগবে না। আহলে বাইতের মুহাব্বত কতটা গুরুত্বপূর্ণ আপনাকে হাদিস দিতে এর অসুন। হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতিস সুন্নাহ। ইয়ানি কিতাবের নাম আশ-শারফুল মাওয়াদ্দাত। কি বললাম? আশ-শারফুল মাওয়াদ্দাত। কিতাবটি যদি কেউ দেখতে চাও 87 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। হযরত নবীর বিখ্যাত সাহাবী সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কোন ব্যক্তি যদি আহলে বাইতের মুহাব্বত 1 সেকেন্ডের জন্য করে, 1 সেকেন্ডের জন্য করে, তো 1000 বছর
বাইতের মোহাব্বত 1 সেকেন্ড করবেন 1000 বছর চাইতে অতি উত্তম। তাহলে আপনি জিন্দেগিবার যদি আহলে বাইতের মোহাব্বত করেন তো আপনাকে কেউ ঠেকাবে? সাফায়াত হতে ঠেকাবে? হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, এবার হাদিস রাসূল যারা আহলে বাইতের মোহাব্বত থেকে দূরে। হযরত সাইয়্যিদিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবী বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের নাম আল মুস্তাদরাকুল হাকিম, কিতাবের নাম মান আহাব্বাহা ফাহাব্বানি ওয়া মান আহাব্বা ফাহাব্বাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। তাকে ভালোবাসলো? আল্লাহকে। আর আদখালাল জান্নাত, সে ব্যক্তির জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওমান বুগদাহা বুগদানি বুগদানি বুগদুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করলো, আল্লাহ রসুলের সঙ্গে যে দুশমনি করলো, খোদার সঙ্গে দুশমনি। এই হাদিস আমি বলছি না, নবী বলছেন। আর কি আদখালান নার, yani হাদিসটা নবী বর্ণনা করছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। তো যারা আমাকে ভালোবাসো তারা আমার কথা মোতাবেক আমার আহলে বাইতকে ভালোবাসো। yani যে ব্যক্তি নবীকে মানলো, নবীর আহলে বাইতকে মানলো না, নবীর আহলে বাইতের জিকির করলো না, অন্য জনের জিকিরে চর্চা চালিয়ে দিল, তো ওই ব্যক্তি আল্লাহর গোলাম হতে পারে না, বান্দা হতে পারে না। yani আহলে বাইতের মোহাব্বতকারী বলছেন, নবী বলছেন যে আহলে বাইতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো, সে জান্নাতে যাবে। যে আমার আহলে বাইতের দুশমন, সে আমারও দুশমন। নবী বলছেন আল্লাহর দুশমন, ওয়া তাহালা নারু জাহান্নাম, তার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিচার করুন, আপনারা আহলে বাইতের মুস্তাকি করবেন না ভালোবাসবেন? হ্যাঁ, ভালোবাসবেন। তাহলে নবীর কথা মোতাবেক যারা এই হাদিস মানে না, তাদের সঙ্গে সম্পর্ক করবেন তাদের বাড়িতে বেটির বিহা দিবেন? আমার বিষয় আপনাকে একটাই বলি, দুশমনে আহলে বাইত মানে আপনার দুশমন, আমার দুশমন। এটা আমি নয়, মুস্তাফার বাণী। মুস্তাফার বাণী কাটতে বলে এখন পর্যন্ত কেউ নাই। 2 নম্বর, এবার আসুন আহলে বাইতের মুহাব্বত গুরুত্বপূর্ণ। দেখুন, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা, যে ব্যক্তি আমার পাক পাঞ্জাতন আহলে বাইতের মুহাব্বত করে মারা গেল, সে ব্যক্তি শহীদের দরজা পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে আরেকটি বলছেন যে আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করা কতটা দরকার। নুজহাতুল মাদারিস, নুজহাতুল মাদারিস প্রতিটা ইমাম সাহেবের কাছে কিতাব লেখা আছে। এটা 2-3 আছে। যদি কাউরির কাছে এর লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি, কি বললাম? আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাসলা মোতাবেক চলতেন। তিনি কোরআনের তাফসীরে জালালাইন লিখেছেন, তাফসীরে দুররে মানসুর লিখেছেন, বিভিন্ন তাফসীর লিখেছেন। তো তিনি নুজহাতুল মাদারিস অরিজিনাল আরবিক যদি হয়, উর্দু যদি পান, এটা কিন্তু নাই। 150 বছরের পুরানো কিতাব যদি কাউরির কাছে থাকে, নুজহাতুল মাদারিস কিতাবের মধ্যে 61 পৃষ্ঠায় আর রিয়াজাতুন নাজারা, আর রিয়াজাতুন নাজারা 285 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। কি বর্ণনা করছে লক্ষ্য করুন। বলছেন হুব্বে আলী ইবনে আবি তালিব তাকুল যুনুব, দেখবেন কামা তাকুলুন নাস খতিবু, yani দেখবেন বাড়িতে মায়েরা রান্না করে না? প্রতিটা বাড়িতে এখন গ্যাস হয়ে গেছে, কিন্তু যারা মুরব্বী আছে আগেকার যুগে দেখবেন এখনো পাড়া গ্রামে চাষি অঞ্চলের চুলো আছে, না? আছে না? প্রত্যেকের বাড়িতে মোটামুটি আছে, গ্যাস থাকে। আর যে গ্যাসের সিলিন্ডার
বলেছেন যে আবার চুলোতে রান্না করে খেতে হবে, ও চিন্তা করিয়েন না, আমি আগেই মেসেজ দিয়ে গেছি। তো দেখবেন কাঠকে যখন আগুনে দিবেন তো কাঠকে আগুনে পুরাইলে সালামত রাখে কি করে পুড়িয়ে দেয়। কাঠটা দুটো কথা আমার মতন মূর্তিকে ভালো করে পুড়িয়ে দিয়ে দেবে না, হ্যাঁ ও কিছু শুনবে না, শুনবে হ্যাঁ ওকে যতই ঘি দিয়ে পূজা করে আর যত ওকে সরষের তেল দিয়ে পূজা করে ও ফাঁক পেলে কিন্তু ছাড়বে না। তো যেমন কাঠকে আগুনে দিলে কাঠকে পুড়ে ছাই করে দেয়, তো আল্লাহ নবী সরকারের মদিনা সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি আমার পাক পাঞ্জাতনের সঙ্গে মহব্বত করে ভালোবাসা করে অন্তরটা মহব্বতে পাগল হয়ে আছে, কাঠকে যেমন চুলোর মধ্যে দিলে কাঠকে কালি করে ধুলো করে দেয়, আহলে বাইতের মহব্বতকারী যারা, আলীর গোলাম যারা, ফাতিমার গোলাম যারা, হুসাইনি গোলাম যারা, হাসানি গোলাম যারা, এই দরবারের কাদিরিয়া দরবারের গোলাম যারা, এরা আহলে বাইত এদের ঘরানার গোলাম যারা, কাঠ যেমন আগুনে পড়লে কাঠের চিহ্ন থাকে না, আহলে বাইতের গোলামদের দেহর মধ্যে আলীর মহব্বত করলে গুনাহ বলতে থাকে না, সমস্ত গুনাহকে কাঠের আগুনের মতো পুড়িয়ে দেয়। সঙ্গে মহব্বত করে উপকার আছে না উপকার? উপকার এক নম্বর। আমি বললাম 2 নম্বর আহলে বাইতের মহব্বত করে মানে বলা যায় না কখন বললেন ছবল মারবে। মোবাইলে মোটামুটি অনেক হাদিস বলা আছে এবং কিছু কিছু আমাদেরকে তুলে আনতে হয়, মানে কখন যে ছবল মারবে আমরা বুঝতেই পারবো না, বুঝলেন? তো ছবল মারার আগে একটা হাদিস বলি। আচ্ছা এবার অনেকে বলছে তোমরা আহলে বাইতের মহব্বত করে কি পাও? আচ্ছা বলেন আমাদের গ্রামের পাড়াগঞ্জে সব জায়গায় শহর বাজারে সব জায়গায় বিয়ে ঠিক হয় না? আচ্ছা বিয়ে কয়জনের হয়? একজনের না সবারই? একজনের। যার বিয়ে আল্লাহ রসুলে লিখেছে তার হাতে। তো আল্লাহ নবী সরকারের মদিনা জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে যে আপনি এটা কোন কোন কিতাবে পাবেন, সেই কিতাবগুলো আমি নাম বলছি, তালাশ করে নেবেন। 1 নম্বর ইমামে হাকিম মুসান্নাফ হানাফি তার কিতাব সহিহুত তাফসীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 158। 3 নম্বর জাওহারুস সাবতাইন জিলদ নম্বর আব্বাল 10 থেকে 10 হিস্সা খণ্ড পৃষ্ঠা নম্বর 81। 3 নম্বর ইমামে হাকিম নাসাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মারিফাতুল উলুম জিলদ নম্বর 3 সফা নম্বর 71। এবং 5 নম্বর ইমামে শাইবি সুদুরুল বায়ান জিলদ নম্বর 8 সফা নম্বর 338। তাফসীরে আজিজি বায়ানুল কোরআন জিলদ নম্বর 5 সফা নম্বর 61। তারিখে তাফসীরে কবির 16 খণ্ড পৃষ্ঠা নম্বর 14 মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা আছে লক্ষ্য করুন। আল্লাহ নবী সরকারের মদিনা বলছেন কাল কিয়ামতের ময়দানে কয়টা মাযহাব ভাগ হবে? 73টা ফিরকা। কয়টা? অনেকে বলছেন মানে কিছু কিছু মৌলভী সাহেব দেখছে তোমরা নামাজ পড়ো, তাসবিহ করো, জিকির করো, আল্লাহ আল্লাহ করতে তোমরা জানাতে পারো। ও মানে আপনি আজকে বাপের নামে কোরআন খানি করবেন, 2 হাত তুলে দোয়া করবেন, তো বেদাত বলেন। এখন বলছেন বলে না বেদাত। কোরআন খানি দোয়া করে চলবে না, বেদাত। বাপের নামে 5 টাকা দান করবে না, বেদাত। সবই বেদাত, সবই বেদাত, মানে দাঁত একটাও নয়, সব হবে না। আচ্ছা বলুন, তারপরে বললেন একটা পাড়াতে জালসা হলো, বলছে বাবা কি আমার আল্লাহর বান্দা বান্দি আছো, হাত উঠাও, 5000 টাকা দাও, আমি দান ভরে দোয়া করে দেব তোমার বাপ জান্নাতে। বুঝতে পারছেন? ও আপনি বাপ মারা গেছে, বেটা দোয়া করবে, এটা বেদাত, দোয়া চলবে না। মোল্লা ইনকাম করা ধান্দাবাজি করার জায়গা পাও না, বেটা দোয়া করবে, এটা বেদাত। কোরআন খানি করবে, এটা বেদাত। আর তোমার বাপের
5,000 টাকা দিবে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। মোল্লা তুমি কি করে যাবে আগে চিন্তা তো যারা এনে পাইয়েছে মোহাব্বত করে 73টা ফিরকা কয়টা ফিরকা আসুন আমি বলে দিচ্ছি পরিচিত আহলে সুন্নাত কারা। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে কবির 12 খণ্ড পৃষ্ঠা নম্বর 451 মধ্যে উনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেছেন আমাম মাতা নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানের দিনে 73টা ফিরকা কোন দলটা জান্নাতে যাবে আমি ফয়সালা দেই। তো সাহাবায়ে কেরামদের মধ্যে আমার মুস্তাফা বলতেছেন আমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম